হর্নটা আমি একটু হাইট করে লাগাইতেছি। আজকে আমার বাইকে আমি টপ হর্ন ইনস্টল করবো। এটা কি ওয়াটারপ্রুফ? আচ্ছা, তোমার এই যে এটার ভিতরে পানি গেলে কি নষ্ট হয়ে যায়, মানে সাথে সাথে? তো এইটা হচ্ছে রিলে। তো পপ হর্ন লাগাইলে রিলেটা লাগবেই। এখন আমার পপ আপ হর্নটা ইনস্টল করা হচ্ছে। তো hello everyone, this is Yasin Arab. Welcome back to my new episode. So guys, right now চলে আসছে হচ্ছে শেরপুর। তো আজকে আমার বাইকে আমি টপ হর্ন ইনস্টল করবো। তো শেরপুর চলে আসছি, এখন যাবো হচ্ছে বন্ধু মোটরসে। তো রাজু ভাইকে ফোন দিয়েছিলাম, বললাম যে RCB-র টপ হর্ন আছে নাকি। তো বললো আছে, সব কিছু আসছে নাকি, বললো যে সব কিছু আছে, আসতো। চলে আসলাম সকাল সকাল শেরপুর। মানে টপ হর্নটা লাগাবো অনেকদিন ধরে ভাবছি, মানে কি বলবো, স্টক যে হর্নটা আছে এইটা দিয়ে ভাই কি বলবো, এইটা দিলে মানুষ কেউ মানে সাইড দিতে চায় না, মানে মনেই করে না যে কি আসতেছে। তো ফাইনালি চলে আসলাম বন্ধু মোটরসে। এইখানে ভাই প্রত্যেকটা দিনে এরকম গাড়ি থাকে। কি অবস্থা? ভালো? গাড়ি ওয়াশ করবে নাকি? গাড়ি ওয়াশ করবা এই জায়গায়? অন্য কোনো গাড়ি ওয়াশ করবা? ওয়াশ করবা নাকি অন্য কোনো গাড়ি? গাড়ি ওয়াশ করবা? ওয়াশ এটা করতো বলে রাখা যায়। তো আসো তো, RCB-র পপ হর্ন আছে, ওইটা বের করো তো, রাজু ভাই বলছে। তো রাজু ভাই ওই জায়গায় একটা বাইকে কাজ করতেছে। তো এখানে পিচিকে বললাম দেখাইতে, দেখি কেমন। মানে কালকে রাত্রে কিছু রিভিউ ভিডিও দেখলাম, তো তার মধ্যে RCB-টা আমার কাছে ভালো লাগছে। তো এই জন্য RCB-র যেটা ওয়াটারপ্রুফ ওইটাই। এটা কি ওয়াটারপ্রুফ? হয় না, পানি ঢুকলে সাউন্ড কমে যায়, আবার হাওয়া মারলে ঠিক আছে। RCB শুধু এটা আছে, আর একটা তো আছে RCB। একটা আছে যে এই যে সামনে যে জায়গা আছে না, দুইটা। এই যে তোমার এই যে এই জায়গায় একটা যা নেট লাগানো থাকে। আমার ওটা গাল্লাপটি খুলে দিয়েছে। আচ্ছা, তোমার এই যে এটা আর এটা কি আছে? এটা ওয়াটারপ্রুফ হবে না। আচ্ছা, তোমার এই যে এটার ভিতরে পানি গেলে কি নষ্ট হয়ে যায়, মানে সাথে সাথে? না না, নষ্ট হয় না, পরে হাওয়া মারা রোদ এমন রাখলে ঠিক আছে। যদি একটা বাধা হতো একটু ওই জায়গা থেকে, দুইটা একসাথে বাজাইতে গেলে তো মানে তার ফিটিং করা লাগবে, অনেক সময় লাগবে। দেখি একটু ধরে রাখো, একটু 2-3 সেকেন্ড। মানে এই হর্নগুলোতে ব্যাটারি চার্জ বেশি থাকা লাগে, অল্প চার্জে আসলে খুব একটা বাজে না। আর দুইটা একসাথে লাগাইলে সাউন্ড হয় বেশি।
এটা বাজাও তো। এটা স্টক হর্নের মতোই, তো সাউন্ড কিরকম হয় দেখি। এটা কি পপ আপ নাকি পিপিপ? দেখি বাজাও, দেখি পছন্দ হয় নাকি। না এটা হবে না, এটা রাখো। এটা কোন গাড়ি কি? ইঞ্জিন কিট না এটা? ইঞ্জিন কিট না? আরটিআরটা ভালো লাগে, কিন্তু সমস্যা ওই স্পিড ব্রেকার টেকারে একটু সমস্যা হয়। আমি একটা লাগাইছিলাম, 1300 টাকা খরচ করছিল। ওই যাওয়ার সময় ছাগল, মানে এই সাইডে দড়ি বাঁধা ছিল, ওই সাইডে ছিল ছাগল, তো মাটিতেই ছিল। আমি যখন যাইতে নিছি দিছে দড়ি টান, ওইটার সাথে ভেঙে মানে নিমিশেই শেষ 1300 টাকা। এই দুইটা হচ্ছে আরসিবি। শুক্রবার ব্রাঞ্চে যাবি, শুক্রবার এইটা ভিডিওই আছে না, শুক্রবার ছাড়া শুক্রবার 8 টাকা দেন, 8 টাকা দেন। দুটার মধ্যে ভালো হবে কোনটা? দাঁড়াও ধরো, এখনই আরসিবিটা আর একবার বাজাও তো। তোমাকে হিসাব দিচ্ছি, তুমি আইডিয়া দিচ্ছি, জায়গায় রেখে দাও। এটা সাউন্ডই ভালো লাগতেছে। তো এইটা হচ্ছে রিলে। তো পপকর্নে লাগাইলে রিলেটা লাগবেই, রিলে না দিলে ব্যাটারিতে সমস্যা হবে আর রেজাল্টটা খুব একটা ভালো পাওয়া যাবে না। সেখানে দুই ধরনের রিলে আছে, এখানে আছে শুধু রিলে, তার কোনো কিছু নাই। আর এটা হচ্ছে তার সহ সব কিছু সেট আপ করা আছে। সো গাইস, এখন আমার পপ আপ হর্নটা ইনস্টল করা হচ্ছে। তো কাজ শুরু করা হয়েছে আর বাইকটা ঘরের ভিতরে আনা হয়েছে। তো অনেক কিছুই লাগে হর্নটার সাথে, এখন ইনস্টল করা হবে হর্নটা। তো একটা এরকম একটা সুইচ দিয়ে হাইড করে লাগাবো, মানে আমার সুইচ অন করলে আমার স্টক যে হর্নটা আছে ওইটা বাজবে, আবার আমি চাইলে পপ আপ হর্নটাও বাজাইতে পারবো। তো সেরকম সিস্টেম করে লাগানো হচ্ছে। হর্নটা আমি একটু হাইট করে লাগাইতেছি, মানে এই যে সাইড কিটের হচ্ছে নিচে থাকবে, মানে বাইরে থেকে হর্নটা দেখা যাবে না। আর হাইট একটা সুইচ লাগাবো, যে সুইচটা আমি মানে পুলিশের ঝামেলা যখন হবে বা পুলিশের সামনে গিয়ে ওই সুইচটা বন্ধ করলে আমার স্টক যে হর্নটা আছে ওইটাই বাজবে আর কি। তো ফাইনালি গাইস, আমার পপ আপ হর্ন ইনস্টল করা শেষ। তো সাউন্ডটা কেমন তোমাদের কিছু নাই। আর স্টকটা একটা সুইচ আছে, সুইচটা আমি অন করে দিই। এই যে স্টক যাচ্ছে, আবার এই যে সুইচটা যদি আমি অন করি, এই যে লাগানো যে মডিফাই করা যে হর্নটা এটা বাজতেছে, পপ আপ যেটা আর কি। তো চলো যাওয়া যাক। তো যেতে যেতে বলি কয়টা খরচ হয়েছে। ফোন লাগাতে একটা রিলে দরকার হয়। তো রিলে তার এবং তাদের লাগানোর যে একটা মজুরি, তো সব মিলিয়ে টোটাল আমার 1600 টাকা খরচ হয়েছে। মানে রাজু ভাই ছিল 1720 টাকার কথা, তো 120 টাকা কম দিতে চাইছি, পরে 1600 টাকা দিচ্ছি। তো কেমন কী বলবো, মানে গ্রামের মানুষজন ভাই মানে স্টক ঘন্টাগুলো ভাই মানে সাইড দিতে চায় না, মনে যাবে না যে একটা বাইক আসতেছে বা কি আসতেছে। তো এটার কাজ হবে ভাই। তো গাইস, আমার ফোনে চার্জ যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি।